মিডফিল্ডার হিসেবে যাদেরকে বেছে নেব তাদের মধ্যে অন্যতম রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালেস্টার, লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো, এজিকুয়েল প্লাসিওস, নিকোলাস ডোমিঙ্গুয়েজ। বরাবরের মতন আবারও মনে করিয়ে দেই যে ডিফেন্স লাইনে আপনি যেরকম দেখেছেন অভিজ্ঞতা রয়েছে, গত বিশ্বকাপে যারা জিতে এসেছে তাদের আধিক্যতা বেশি, এবং মিডফিল্ডেও দেখেন যারা রয়েছে তাদের মধ্যে অধিকাংশই গত বিশ্বকাপটা জয় করে এসেছে। ডিফেন্স এবং মিডফিল্ড দুই জায়গায় একটা অভিজ্ঞতার মিশেল ভালো মতো দেখতে পেলেন। এবার আসেন একটু আক্রমণ ভাগ নিয়ে বলা যাক। আক্রমণ ভাগে লিওনেল মেসির সাথে থাকবেন লাউতারো মার্টিনেজ, এতে কোনো প্রকার সন্দেহ নেই। তার সাথে হুলিয়ান আলভারেজ, আলেহান্দ্রো গার্নাচো, নিকোলাস গোঞ্জালেস, থিয়াগো আলমাদা, ক্লাউদিও এচেভেরি, নিকো পাজ। তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে আর্জেন্টিনার স্কোয়াডটা যদি এমন হয় তাহলে আসন্ন বিশ্বকাপের আসরে তারা ভালো কিছু করলে অবাক হওয়ার মতো কিছুই থাকবে না। আমি আমার জায়গা থেকে যোগ্যদের নিয়ে 26 জনের স্কোয়াড আপনার সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এবার আপনি বলুন, কোথাও কি কোনো পরিবর্তন আছে, কিংবা কোনো জায়গায় কি আপনি দ্বিমত করবেন আমার সঙ্গে? যদি থাকে অবশ্যই আপনি আপনার মতামত জানাবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে, সেই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।